আমাদের চারদিকে যে পরিবর্তনগুলো হচ্ছে, যেমন ধরুন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অধিকাংশই এই পরিবর্তন সম্পর্কে ধারণা রাখতে পারি না। এর কারণ হচ্ছে পরিবর্তনগুলো যে প্রক্রিয়াতে হয়, এই প্রসেসটা খুবই স্লো, যার কারণে পরিবর্তনের স্লো প্রসেসটাকে সবসময় আমরা ধরতে পারি না। যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে যদি বলি, 90-এর দশকের সাথে আমি বর্তমান সময় একটা তুলনা করে যদি দেখাই, 90-এর দশকে কেউ যদি ধরুন একটা কালার টিভি কিনতো, বক্স সাইজের কালার টিভি, ধরুন 21 ইঞ্চি সনি টেলিভিশন, তো 90-এর দশকে তাকে আপনার অ্যারাউন্ড 40,000 টাকা খরচ করা লাগতো। এখন ওই 90-এর দশকের 40,000 টাকার বর্তমান ভ্যালু আপনার ক্লোজ টু 80,000 টাকা, চিন্তা করে দেখেন। কিন্তু আজকে আপনি যদি একটা 21 ইঞ্চি টিভি, আপনার ধরুন 21 ইঞ্চি বা 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনতে চান, তাহলে আপনি 17-18,000 টাকাও একটা টিভি পেতে পারেন। এখন খেয়াল করে দেখেন, আপনি কিন্তু সেই 80,000 টাকা খরচ করা লাগতেছে না। তার মানে টেকনোলজিক্যাল যে এই অ্যাডভান্সমেন্ট, এর কারণে এই এন্টারটেনমেন্ট রিলেটেড যে ডিভাইসগুলো, এগুলো অনেকটা সহজলভ্য হয়ে গিয়েছে। এখন ধরুন এন্টারটেনমেন্টের বাইরের সেক্টরগুলোর যদি একটু খেয়াল করি, তাহলে কি দেখি? ধরুন খাদ্য সামগ্রীর উৎপাদন এবং এর মূল্য। 90-এর দশকে যে পদ্ধতিতে খাদ্য সামগ্রী উৎপাদন হতো, আমরা তো বইয়ে পড়তাম যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এর কৃষিকাজ পদ্ধতি সেকেলে, অর্থাৎ সেই লাঙ্গল, জোয়াল এবং হালের বলদ দিয়ে আপনার কৃষিকাজ করা, যার কারণে তেমন প্রোডাক্টিভ ছিল না। কিন্তু আজকে এমন এগ্রিকালচারাল ইনস্ট্রুমেন্টস, মেশিনারিজ আপনার এক্সিস্ট করে, যার মাধ্যমে আনবিলিভেবল লেভেলের আপনার এফিসিয়েন্সি কাজ করে। যেমন ধরেন একটা ল্যান্ডের যে ফসল তুলতে যেখানে 10 দিন সময় লাগতো ম্যানুয়ালি, সেই কাজটা আপনার 2-3 ঘন্টায় করা সম্ভব, এমন টেকনোলজি এবং মেশিন এক্সিস্ট করে। আবার যে জমিতে বছরে মাত্র 2টা ফসল ফলানো যেত, এখন আপনার প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করে সেখানে 3-4 টাইপের ফসল ফলানো যায় এবং অনেক বেশি ফসল ফলানো যায়। তো এত অ্যাডভান্সমেন্টের পরেও আমরা বাজারে গিয়ে কি দেখি? জিনিসপত্রের দাম বেশি। তাহলে এন্টারটেনমেন্ট রিলেটেড যে ডিভাইসের দাম অনেক কমে গেল। এখন টেকনোলজি ব্যবহার করে যেখানে কৃষিটাকেও এফেক্টিভ করা যায়, কিন্তু সেটা আমরা বাজারে গিয়ে তো দেখি না। সেখানে দেখি জিনিসপত্রের দাম বেশি এবং একটা সেক্টরকে আমরা সবসময় দায়ী করি, সিন্ডিকেট। অথচ টেকনোলজি ব্যবহার করে একদিকে যেমন ফসল বেশি ফলানো যায়, ফসলের মূল্যটা কমিয়ে আনা যায়, অ্যাট দ্য সেম টাইম আমরা সিন্ডিকেটকেও বাইপাস করতে পারি টেকনোলজির মাধ্যমে। তাহলে একজন কৃষক সে সুলভ মূল্য পেল তার ফসলের কারণে, আবার যারা ভোক্তা তারাও সুলভ মূল্যে তাদের যা প্রয়োজন সেই ফসলগুলো তারা পেতে পারে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। আবার যেমন শিক্ষার কথা যদি বলি, 90-এর দশকে ধরেন এইচএসসি একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা যদি ভালো প্রস্তুতি নিতে চাইতো, তাহলে তাকে অনেকগুলো বই কেনা লাগতো রেফারেন্স বুক হিসেবে। তারপর সেইগুলো অনেক সময় নিয়ে বইগুলো পড়ে নোট ডাউন করে তাকে একটা ভালো লেকচার প্রস্তুত করা লাগতো। তো এই প্রক্রিয়াটি ছিল আপনার সময় সাপেক্ষ, ব্যয়বহুল একটা বিষয়। কিন্তু আজকে কারো যদি 500 টাকার একটা ইন্টারনেট কানেকশন থাকে আর একটা ডিভাইস, যেমন 5,000 টাকার মোবাইল হতে পারে অথবা একটা ডেস্কটপ কম্পিউটার, এর মাধ্যমে সে ওয়ার্ল্ডের বেস্ট লেকচার সে শুনতে পারে, দেখতে পারে।
সেই জায়গা থেকে সে অল্প সময় এফেক্টিভলি তার লেকচারটা প্রিপেয়ার করতে পারে। তাহলে এত এত অ্যাডভান্সমেন্ট থাকা সত্ত্বেও আমরা ইন প্র্যাকটিক্যালি কি দেখি বাংলাদেশে? আমরা যদি অ্যাটলিস্ট লাস্ট 20 ইয়ার্সের পরিসংখ্যান দেখি, খুব স্লোলি বাংলাদেশের শিক্ষার ব্যয় বেড়ে যাচ্ছে। এবং কনসার্নিং বিষয় হচ্ছে গিয়ে 90-এর দশকে অনেক সীমাবদ্ধ থাকা সত্ত্বেও শিক্ষাটা সার্বজনীন ছিল। গ্রামের একটি হতদরিদ্র মেধাবী স্টুডেন্ট, সেও এত এত সাপোর্ট পেয়েছে তার শিক্ষকের কাছ থেকে, তার পরিবার অথবা প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে। সবাই তাকে এমনভাবে ইন্সপায়ার করেছে এবং সহযোগিতা করেছে, ভিক্ষা নয়, হ্যাঁ, করুণা নয়, আন্তরিক সহযোগিতা। ওই জিনিসটা এই মুহূর্তে না থাকলেও শিক্ষার যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, তার মাধ্যমেও এখন আপনার শিক্ষা ব্যয়টাকে মিনিমাইজ করা সম্ভব। কিন্তু সেই কাজটি হচ্ছে না। আবার শিক্ষার ব্যয় বাড়লেও শিক্ষার মান প্রতিনিয়ত তলানির দিকে যাচ্ছে। একইভাবে আমরা যদি চিকিৎসা শাস্ত্রের কথা বলতে পারি বা অন্যান্য যে কোনো সেক্টর, মৌলিক মানুষের যে চাহিদাগুলো আছে, বসবাসের স্থান, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে মডার্ন টেকনোলজির যে সকল সহযোগিতার মাধ্যমগুলো আছে, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা সেক্টরকে আপনার সুন্দরভাবে সাজাতে পারি এবং মানুষের জন্য সহজলভ্য একটা জীবন জীবিকার ব্যবস্থা করতে পারি, সেই কাজটি কিন্তু হচ্ছে না। এখন কেন হচ্ছে না? এর অনেকগুলো কারণ রয়েছে। অন্যতম কারণ হচ্ছে কি, আমরা সঠিক জায়গায় সঠিক মানুষকে বসাতে পারি। দুর্নীতি, অন্যায়, এগুলো তো আছে। এর পাশাপাশি যেই টেকনোলজি এক্সিস্ট করে সেই টেকনোলজিগুলোকেও আমরা ব্যবহার করতে পারি না। আমাদের যারা মেধাবী রয়েছেন তাদেরকে ব্যবহারের মাধ্যমে, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আমরা এই পুরো রিসোর্সের প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে জীবনটাকে সহজ করা, জীবনের ব্যয়টাকে কমিয়ে আনার যে সুযোগ রয়েছে, আমরা সেটাকে কাজে লাগাতে পারি না। এই কাজটি করার জন্য যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে গিয়ে একটা সাপোর্ট সিস্টেম। সেই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে একদিকে আমাদের মেধাবীরা তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের জীবন জীবিকাকে সহজ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম যারা আছেন তারাও এই উদ্ভাবনকে অ্যাকসেপ্ট করে সম্মিলিতভাবে একটা সুন্দর জীবন জীবিকার ব্যবস্থা করতে পারে। তাই আমাদেরকে আমাদের পারিপার্শ্বিক যে পরিবর্তন, সেই পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে এবং আমাদের সবাইকে ভাবতে হবে যে কীভাবে আমরা একটা সঠিক পরিবর্তনের দিকে যেতে পারি, যে পরিবর্তনের মাধ্যমে জীবন জীবিকাকে সহজ করা যায়।